কাশ্মীর নিয়ে উত্তেজনার কারণে কয়েকবারই যুদ্ধে জড়িয়েছে ভারত আর পাকিস্তান। এসব যুদ্ধে শুধু প্রাণহানি হয় না, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশই। কাশ্মীরের স্থানীয় অর্থনীতির চেয়ে এর প্রভাব বেশি পড়ে দুই দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে। ভারত পাকিস্তান উত্তেজনার আগুনে পুড়ছে গোটা কাশ্মীর। জীবন বাঁচাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন সাধারণ মানুষ। 2 সপ্তাহ ধরে চলছে এই অচল অবস্থা। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে লেখাপড়া বন্ধ হওয়ার জোগাড়। দুপক্ষের গোলাগুলিতে সবসময় আমরা আতঙ্কে থাকি। ভিন্নতা নেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও। গোলাগুলি শুরু হওয়ায় রাত 11টার পর বাড়ি থেকে বেরিয়ে আসি। শুধু ঘর নয়, প্রতিদিনের দরকারি জিনিসপত্র সবই ফেলে এসেছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠের আসবাবের কদর সারা বিশ্ব জুড়েই। তবে অস্থিরতার কারণে তলানিতে ঠেকেছে এ ব্যবসা। কয়েক বছর ধরে ব্যবসায় চরম মন্দা চলছে। পরিস্থিতি জটিলের দিকেই যাচ্ছে। কাশ্মীরের হস্তশিল্প আর কারুকার্যেরও রয়েছে বিশেষ সুনাম। ভূস্বর্গ খ্যাত এই উপত্যকায় অস্থিরতার কারণে নেই কোনো পর্যটকও। প্রতি বছর কাশ্মীরে গড় বৈদেশিক বাণিজ্য $60 বিলিয়ন। কিন্তু দুই দেশের উত্তেজনার জেরে শুধু কাশ্মীরই নয়, লোকসান গুনছে পুরো ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বাণিজ্য। ভারত এবং পাকিস্তান দুই দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ভারতের ক্ষতি বেশি, কারণ নিরাপত্তার জন্য 7,000 সেনার পেছনে তাদের বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। বিপরীতে অর্থনৈতিক খাতগুলো পিছিয়ে পড়ছে। প্রাকৃতিক আর মানব সম্পদ থাকলেও শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে আছে কাশ্মীরের মানুষ। দুপক্ষের উত্তেজনায় ঢাকা পড়ছে সমৃদ্ধ কাশ্মীর। শারমিন শ্রাবণী, 71।